দেখো দেখো ঢেউগুলো কিভাবে আসছে দেখো। মোটামুটি 3 ঘন্টা রাস্তা পার করে এসেছি। তো এখান থেকে আরও ঘন্টা তিনেকের রাস্তা আছে দীঘা যাওয়ার জন্য। তো এখানে আমাদের বাস অলরেডি দাঁড়িয়েছে, আমাদের পেছনে বাস রয়েছে। আর এই হচ্ছে খাবারের হোটেলগুলো আছে। তো এখানে আমরা কিছু এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার 3 থেকে 3.5 ঘন্টা। তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেলাম। এই যে দেখো আমার পেছনে দীঘা লেখা রয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক, ভিডিওটি পুরোটুকু দেখতে থাকুন। আজকে আমরা সকাল সকাল চলে আসলাম দীঘার সমুদ্র সৈকতে। আর এই সমুদ্র সৈকত প্রায় দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। আর এখানে যে দীঘা নামটা সেটা দুটো নামে পরিচিত আছে, একটা হচ্ছে নিউ দীঘা আর একটা হচ্ছে ওল্ড দীঘা। আর নতুন দীঘা নামে যেটা পরিচিত আছে সেটা তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার আর পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। দীঘা ভ্রমণের সেরা সময়টা হলো অক্টোবর থেকে মার্চ। এখানে দেখো সমুদ্রের এত ঢেউ আর আওয়াজ, তো তোমরা একবার দেখেই বুঝতে পারছো যে এখানে সমুদ্রের গর্জন কতটুকু আছে। আর এই পুরোটুকু জুড়ে একদম বিচটা বিশাল একর, দেখো ঢেউগুলো কিভাবে আসছে দেখো। আর এখানে আমার ছেলে আছে, এই যে এও বিচের অনুভব করছে দেখো। এখানে তাও সবাই বলছে যে এই ঢেউটা নাকি আরও অনেকটাই হয়, এখানে এটা অনেক কম, কিন্তু যখন জোয়ারের ব্যাপার থাকে তখন এখানে ঢেউটা আরও এই পর্যন্ত চলে আসে। দীঘার ফ্রেশ সি ফুড খুবই জনপ্রিয়তা। আর হ্যাঁ, নিউ দীঘা মার্কেটে শাখা পলা থেকে শুরু করে শেল ক্রাফট, সি শেল জুয়েলারি পুরোভাবে কেনা যায়। এখানে গরমকালে ভিড় কিছুটা কম থাকে, কিন্তু বর্ষাকালে এখানে সমুদ্রের রূপ অনেকটাই আলাদা। এখানে কিছু দর্শনীয় স্থান আছে, যেরকম মেরিনা অ্যাকোরিয়াম, আমরাবতী পার্ক, উদয়পুর সৈকত, আর রিসেন্টলি যেটা তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, এখানে সবাই সেলফি নিচ্ছে। আর এই সাইডে পুরো দোকানগুলো আছে, খাবার দোকান থেকে শুরু করে কেনাকাটার দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান এখানে পেয়ে যাবে। এখানে তো এখন সকাল সকাল খালি রয়েছে, যত বেলা বাড়বে, টাইম বাড়বে, এখানে পুরো ভরে যাবে, সব লোকজন, টুরিস্টরা সব এখানে ভরে যাবে। তো আমরা সকাল সকাল এখানে সমুদ্রের পাড় দিয়ে আমরা হাঁটছি। আর সমুদ্রের ঢেউগুলো দেখো কি সুন্দরভাবে এখানে আছড়ে পড়ছে। তো এখানে যে সমুদ্রের ঢেউগুলো আসে, তো এখন তো তাও ভাটা, কিন্তু জোয়ারের সময় এই যে এখানে সবাই যে আমরা বসে থাকি বা এখানে যে স্ল্যাবগুলো বানানো হয়েছে, তো এর উপরে এই সমুদ্রের যে জলগুলো এসে এখানে পুরো ভরে যায়। তো আমরা দেখো, আমরা আন্দামানে থাকি, তো আন্দামানে যে সমুদ্র আর এই যে দীঘার সমুদ্র, দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স। কারণ আন্দামানের সমুদ্র একটা ন্যাচারাল একটা পরিবেশ আছে, ওখানকার যে সমুদ্রের দিকে তাকালে একটা নীল ভাব রয়েছে। আর এখানের যে সমুদ্রের যে কালারটা সে টোটালি আলাদা। দুটো দু রকমের সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে সমুদ্রের ঠিক অপোজিট সাইডেই এখানে বিভিন্ন ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে সমস্ত রকমের যেরকম শঙ্খের যেসব জিনিসগুলো পাওয়া যায় সেখানে এগুলো পেয়ে যাবেন। এছাড়াও এখানে যে কাপড়ের বা জুট টাইপের বা চটের যেসব আইটেমগুলো সব এখানে পাওয়া যাবে। এখানে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস এখানে দেখতে পাওয়া যাবে। ঝাড়া দিয়েছে।
তো আমরা সকাল সকাল এখানের ভিউটা একবার দেখার জন্য চলে আসলাম। তো এখানে সকাল সকাল দেখো এখানে এত পরিমাণে মানে সবাই ভিড় রয়েছে। তো যত বেলা বাড়বে এখানে ভিড় তত পরিমাণে এখানে হয়ে যাবে। একদম 10টা থেকে 11টা থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত এখানে পুরো একটা ভিড়ের একটা মহল তৈরি হয়ে যায়, যেখানে দেখে মনে হচ্ছে যে এখান থেকে আর মানে রিটার্ন যেতে ইচ্ছে করে না, এত পরিমাণে এখানে পরিবেশটা সব সুন্দর হয়ে থাকে। এরকম তো দেখো আমরা এখানে একটা বসার জায়গা পেয়েছি। তো আমরা বসে রয়েছি সমুদ্রের ঠিক সাইডে। তো দেখো পেছনে পুরো পুরো এত পরিমাণে সমুদ্রের ঢেউ আসছে। এখানে সব টুরিস্টরাও আছে, সব যে যার মতন প্রচুর, একদম দূর পর্যন্ত এই বিচ। বিশাল বড় বিচ এটা। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে, প্রচুর পরিমাণে। এবার আমরা আরেকটা জায়গায় এসেছি,
সেখানে হচ্ছে ঝাউবন আছে, যে পিছনে দেখতে পাচ্ছ ঝাউবন, আর সামনে পুরো আরেকটা বিচ আছে। তো বিচের সামনে গিয়ে তোমাদের আমরা দেখাবো। চলো দেখি আমরা বিচের সামনে পোর্শনটা একবার গিয়ে পুরো দেখে আসি। আর এই হচ্ছে দীঘার সামনের পোর্শন। এই যে বড় বড় করে লেখা আছে আই লাভ দীঘা। ভিডিওটা পুরোটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেই সম্বন্ধে আমি আবার একটা ভিডিও বানাবো।